আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আজকে আমরা প্রোনাউনের ক্লাসে চলে আসছি। অর্থাৎ প্রোনাউনের ক্লাসে আমরা যে ব্যাপারটা শিখবো সেটা হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউনের ক্লাসে তো প্রোনাউনই শিখবো নাকি? ঠিক আছে, দেখো প্রোনাউন ব্যাপারটা হইতেছে যে নাউনের পরিবর্তে যেসব শব্দ ব্যবহৃত হয়। দেখো, এটা নাউন, আমরা নাউন গত কয়েকটা ক্লাস ধরে শিখেছি যে নাউন কি, নাউনের প্রকারভেদ সবকিছু শিখছি। এর মানে আমরা বলতে পারবো নাউন হচ্ছে নাম। অর্থাৎ এই নাম এর যে পরিবর্তে যেসব শব্দ ব্যবহৃত হয়। ধরো একটা শব্দে ভাইয়া যে তাসিন গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে আবার আমার নামে বলছে আমি আবার খাওয়া দাওয়া করছি, আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আবার খেলাধুলা করছি। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বুঝছো এই তাসিন 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 এই নামটা ব্যবহৃত হবে। সো এই নামটা দেখো বেশিবার একটা সেন্টেন্সে যখন ব্যবহৃত হবে তখন কিন্তু আমাদের খুবই কেমন যেন লাগবে সেন্টেন্সটা, যে কেমন হয়ে গেছে কিংবা কেমন লাগছে সেন্টেন্সটা। তো এই রকম যে এই লাগার ভাবটা ধরে আসলে এই প্রোনাউন। দেখো প্রোনাউনে যে নাউন আমার নিজের নামের পরিবর্তে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, সেইটা হইতেছে ভাইয়া হি। হ্যাঁ, হি। হি হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, মেয়ে হইলে ধরো তোমার ওই সি আসতো। নারী জাতি, হ্যাঁ, সবকিছুতেই আলাদা। ঠিক আছে, হি। তারপরে হচ্ছে ধরো কোনো বলতে গেলে এই দুইটা উদাহরণ আছে ভাইয়া, আরো অনেক উদাহরণ আছে বুঝছো। তো তারপরে দেখো দে আছে, তারপরে আরো মেলা। যাই হোক, আমরা শর্ট ক্লাস নিই তো এর জন্য আমি তোমাদেরকে চাই যে শর্ট ক্লাসে যতটুকু ভালো করে পড়ানো যায়। কিন্তু তোমরা যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট করতে পারো, কোনো প্যারা নাই। সো দেখো, যদি না বুঝে থাকো তাহলে আমি আর কি আরো আমার স্কিলসটা বাড়ানোর ট্রাই করবো, এটাই। তারপরে দেখো যে প্রোনাউন প্রধানত 8 প্রকার। এই 8 প্রকারে আমরা জাস্ট অনলি সেই প্রোনাউনটা কি এবং এর একটা উদাহরণ পড়বো, কারণ শর্ট ক্লাসে এর থেকে বেশি আমরা পড়তে পারবো না। সো আমি আর কথা না বাড়াই, আমি পড়াশোনায় যাই। দেখো যে পার্সোনাল প্রোনাউন, এটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুর পরিবর্তে বসবে। এই দেখো, এই যে হি, আমি একটা নির্দিষ্ট ব্যক্তি, আমার নাম তাসিন, তোমার নাম রহিম, করিম, যদু মধু কদু যেটাই আছে, হ্যাঁ, যেটা একটা হইলো। তো যদু মধু কদুর নামের একটা নির্দিষ্ট নাম বুঝাইতেছে। তো ওই নির্দিষ্ট নাম বোঝানোর ক্ষেত্রে এই দেখো এই হিটা ব্যবহার হবে। তো আমরা বলতে পারি যে পার্সোনাল প্রোনাউন হইতেছে নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুর পরিবর্তে বসবে। অর্থাৎ নির্দিষ্ট অথবা ব্যক্তি অথবা বস্তুর পরিবর্তে বসলে আমরা সেটাকে বলবো পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন এখানে আছে হি। এরপরে দেখো যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে ওই ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করবে। অর্থাৎ আমরা এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে মূলত বলতে পারি যে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে একটা বসবে, একটা শব্দ বসবে যেটা আবার ওই ব্যক্তি কিংবা বস্তুকেই নির্দেশ করবে। যেমন এটা দেখো, দিস, আমরা একটা উদাহরণ বলতে পারি যে দিস ইজ এ পেন। এই দিস ইজ এ পেন শব্দটিতে এই যে তোমরা দিসটা দেখতে পাচ্ছ না, এই দিসটা কিন্তু আবার পেনের পরিবর্তেই কিন্তু বসছিল, কিন্তু আমরা এই পেনের পরিবর্তে বসেও এই বস্তুটাকেই নির্দেশ করছি। অর্থাৎ এই দেখো, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, এই দেখো এই যে পেন, এই পেনটা আছে, এই পেনটা কিন্তু দিসের পেনটা দিসের পরিবর্তে কিন্তু বসছে। হ্যাঁ, এই যে পেনের পরিবর্তে কিন্তু দিস বসছে। এই পেনটা ছিল যে পেনের পরিবর্তে বসছে দিস, কিন্তু এই দিসটা হয়ে গেছে কি ওই ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করবে। এই যেটার পরিবর্তে বসছিল এটাকে নির্দেশ করছে। ওকে, সো ক্লিয়ার যদি হও তাহলে এটাই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর নেক্সট এর গুলা যাচ্ছি, অনেকগুলো আছে, 8টা। ওকে ভাইয়ারা, এবার দেখো যে প্রোনাউন 8 প্রকারের মধ্যে আমরা 3 নম্বরের প্রকারটা হচ্ছে ইন্টাররোগেটিভ। ইন্টাররোগেটিভে মূলত বোঝায় যে প্রশ্ন করা। ধরো হোয়াট ইজ ইউর নেম, ইন্টাররোগেটিভ প্রোনাউন। ওকে, হোয়াট কি ইন্টাররোগেটিভ প্রোনাউন? হ্যাঁ সত্যি,
এটা আসলে ইন্টারোগেটিভ প্রোনাউন। সো ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা মূলত প্রশ্ন করা বুঝাবে। এই প্রশ্ন করা যদি বুঝায় কখনো, তাহলে তোমরা দেখবা সেইখানে হইতেছে প্রশ্ন করার মানে আর কি বলছে, প্রশ্ন করা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ধরনের প্রোনাউনের ওয়ার্ড গুলাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট দেখো যে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনটা তোমরা একটু সুন্দর করে বুঝবা, ঠিক আছে? দেখো, নাউন অথবা প্রোনাউন এর পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের মতো দুটি সেন্টেন্সকে যুক্ত করে। আমি এই কনজাংশন ওয়ার্ডটা তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, তোমরা একটু কমেন্টে বলে দিও তো কনজাংশনটা কি। হ্যাঁ, যদি তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে প্লিজ কমেন্টে বলে দিও যে কনজাংশন শব্দের অর্থটা কি। সো আমি তোমাদেরকে এখানে জাস্ট একটু বলে দিতে পারছি যে কনজাংশনটা হচ্ছে দুটি শব্দকে যোগ করবে, ঠিক আছে? দুইটি শব্দকে যোগ করবে। এই কনজাংশনের অর্থ যদি তোমরা মানে বুঝতে পারো কিংবা জানো তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে দিও। এবার দেখো যে এর মতো দুটি সেন্টেন্সকে যুক্ত করে। এই রিলেটিভ প্রোনাউনটা আগে কি হইতে পারে আমি তোমাদেরকে সেটা বলি। দেখো, হু, হোম, এইগুলা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন হইতে পারে। আমি ই বেশি লিখছি, দেখছো? হু, হোম, হুজ, অনেক কিছু আছে, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেব। এই এক্সাম্পলটা হইতেছে যে এই দেখো, তোমরা এই বাক্যে যে দ্য ওল্ড ম্যান দেখতে পাচ্ছ, এই দ্য ওল্ড ম্যানটাই হচ্ছে মূলত তোমার একটা ওয়ার্ড। আর এই হুটা দেখতে পাচ্ছ, আমরা এই ওয়ার্ডে হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এবার তোমরা, আমি যে তোমাদেরকে কথাটা বলছিলাম যে মানে নাউন অথবা প্রোনাউনের পরে বসে, রিলেটিভ প্রোনাউনটা কি আসলে? নাউন অথবা প্রোনাউনের পরে বসে, এই দেখো, এই যে দা ওল্ড ম্যান, এই অংশটা কিন্তু নাউন, দা ওল্ড ম্যান অংশটা হচ্ছে নাউন। এই নাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করবে। দেখো, এই যে দা ওল্ড ম্যান না, এই নাউন বা প্রোনাউনের পরে বসতে কি? হু। এই হুটা কিন্তু তোমরা এই পুরো শব্দটা পড়লে দেখো বুঝতে পারবা যে এই দা ওল্ড ম্যানটাকেই নির্দেশ করছে। কিন্তু এই দেখো যে দা ওল্ড ম্যান হু কেম টু মাই ফাদার, মি ইজ মাই ফাদার, এই ব্যাপারটা আসলে বোঝাচ্ছে যে যে একজন বৃদ্ধ মানুষ আসছিল, যে আমার বাবার কাছে আসছিল আর কি। হ্যাঁ, সো এই ব্যাপারটা দেখো, দ্য ওল্ড ম্যান হু কেম টু মি ইজ মাই ফাদার। এই যে দ্য ওল্ড ম্যান, এতটুকু হচ্ছে নাউন, এতটুকু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর এই নাউনের পরে বসে এটি প্রোনাউনকে, নাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করছে এবং কনজাংশনের মতো দুইটি সেন্টেন্সকে যুক্ত করছে। এই দেখো, এখানে কিন্তু দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। হ্যাঁ, এই যে টু মি ইজ মাই ফাদার, এই এখানে কিন্তু দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। ওকে ভাইয়া, এবার দেখো যে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন, এই ইনডিফিনিট প্রোনাউনটা হইতেছে যে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কিছু বলবে না। অর্থাৎ আমরা বলতে পারি এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান। হ্যাঁ, যে কোনো একটা হইতে পারে ভাইয়া, সেটা অনির্দিষ্ট হইলে হবে আর কি, আর কোনো কিছু লাগবে না।
তারপরে দেখো যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, দুই বা অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করবে। দুই বা ততোধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করবে। অর্থাৎ দেখো এই যে ইচ, এটা কিন্তু আলাদাভাবে নির্দেশ করতেছে। হ্যাঁ, সো এই ইচ হইতে পারে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো ইচ, এইদার অফ, নেইদার অফ, আরো অনেক কিছু আছে। আমি শর্ট ক্লাসের জন্য তোমাদেরকে বেশি কিছু বুঝাইতেছি না, বাট যদি তোমাদের এই ভিডিওটাতে আমি রেসপন্স পাই এবং তোমাদের কমেন্ট পাই যে হয়েছে যে ভাইয়া দেন মানে এই প্রোনাউনের যেই মানে ইয়াটা ইনফিনিট, এটা একদম সূক্ষ্ম করে একদম ভালোভাবে বুঝিয়ে দিতে, সো আমি তাহলে একটু বেশি টাইম ধরে নিয়ে তোমাদের এই যতগুলো প্রবলেম আছে সবগুলাই বুঝাই দিব। তারপর দেখো যে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন হইতেছে যে পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে অবজেক্টের কাজ করে কি এবং সাবজেক্ট থেকে অভিন্ন বোঝায়। অর্থাৎ আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে পারি যে হচ্ছে হিমসেলফ, হারসেলফ, এইগুলা হইতেছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে ভাইয়ারা, লাস্ট একটা আছে। ওকে ভাইয়ারা, এবার দেখো লাস্ট প্রোনাউনটা হইতেছে আমাদের রেসিপ্রোকাল। এই রেসিপ্রোকাল বলতে মূলত বোঝায় যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কার্য বোঝায়। অর্থাৎ দেখো ভাইয়া, দুইজনের মধ্যে কিন্তু কিছু চলমান আছে, ঠিক আছে, কোন কার্য বোঝায়। অর্থাৎ দেখো আমি একটা সেন্টেন্স বলতে পারি যে উই লাভ ইচ আদার। এই যে দেখো আবার লাভ চলে আসছে, দেখছো অ্যাবস্ট্রাক্ট নাউন কি ছিল ভাই, দেখছো লাভ কত জায়গায় আছে, বাপরে বাপ। যাই হোক, উই লাভ ইচ আদার, আমাদের মধ্যে দেখো আমরা আমার একে অপরকে ভালোবাসি। হ্যাঁ, সো উই লাভ ইচ আদার, এই ইচ আদারটাই ভাইয়া হইতেছে মূলত যে রেসিপ্রোকাল প্রোনাউন। উই লাভ ইচ আদার রেসিপ্রোকাল প্রোনাউন। সো আজকের ক্লাস এতটুকুই ছিল। তোমরা যদি আমাকে কমেন্টে বলো তাহলে আমি হয়তো তোমাদের এই ব্যাপারগুলো নিয়ে আরো বিশ্লেষণ করতে পারি আর আমার স্কিলস গুলো বাড়াতে পারি। শুধু একমাত্র তোমাদের জাস্ট কমেন্টগুলো চাই। সো সবাই নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আলবিদা।